আসসালামু আলাইকুম ফেসবুক ভাই ও বন্ধুরা, ছাদে চলে আসলাম। গ্রানে থাকা জানা। তারপর আমি আনারস গাছের কাছে চলে আসলাম। দেখি এখানে আনারসগুলো পেকে রয়েছে। এরকম আনারস গ্রান ছড়াচ্ছে গাছ থেকে। গাছ পাকা আনারস খেতে কি মজা। এরকম আনারস গাছ লাগাই দাও এখনই বন্ধুরা। তোমরা হাতের কাছে যদি এরকম দুই একটা ঝুড়িতে লাগাইতে পারো তাহলে কিন্তু খেতে পারবা। চেষ্টা করো, অবশ্যই পারা যাবে। আর এই আনারস গাছটা আমি লাগাচ্ছি সর্বপ্রথম, সেখান থেকে খাওয়ার পরে এই গাছটা থেকে আবার আনারস আসছে। এটা খাওয়ার পরে এখান থেকে লাগিয়ে ফেলবো। আর এই যে ছোট ছোট ফুলকিগুলো দেখছো না, এখান থেকেও আবার লাগানো যাবে, অন্য জায়গায় ট্রান্সফার করে। এই রকম ফুলকি, এই যে এটা এরকম বড় হয়েছে, তো এই ফুলকিটা অন্য জায়গায় লাগালে আরেকটা আনারস গাছ হবে, সেখান থেকে আনারস ধরবে। তবে এই আনারস গাছটি এত বড়, এত সুন্দর, পাতাগুলো টোকাগুলো আমার কাছে ভালো লাগে, কিন্তু এগুলাতে আল নাই। আর ছোট আনারস গাছটা দেখো বন্ধুরা, যেগুলা পেকে আছে গাছে, এগুলো কিন্তু ধারালো একদম। এই যে কাটা কাটা আছে, হাত কেটে যাবে। এটাতে ধার বেশি। আর এই আনারস গাছটা কিন্তু ধার নেই, সেজন্য আমার কাছে এই আনারস গাছটা বেশি ভালো লাগে। আর এই দেখো কত সুন্দর ফুলের টবের মতন না, ফুল টব যেমন থাকে ঘরের সামনে আশেপাশে, সেরকমই পাতাবাহারের মতন গাছও লাগে দেখতে, কিন্তু খেতেও ভালো লাগবে। আনারস রসে ভরপুর আনারস। এইরকম আনারস আসলে সত্যি বাজার থেকে বা ঢাকা থেকে অন্য জায়গা থেকে আইনা আমরা খাইতাম। আমার সাহেব একটা আনারস আনছিল, তোমাদেরকে একটা গল্প শুনেই। ঢাকা থেকে এরকম একটা আনারস আনছিল, অনেক বড়। এটা জাস্ট আমার হাতে, তো তারপরও এইরকম আরও বড় হবে। তখন সেই আনারসটা আনার পরে আমি দেখে এত খুশি হইলাম। আনারসটা আমি কাটার পরে সম্পূর্ণ আনারসটা পচা, খেতে পারলাম না। তাই মনে কষ্টে কি করলাম, বইসা থাকলাম 10 মিনিট। বসে থাকার পরে আমি চিন্তা করতেছি, ঢাকা থেকে উনি আনারসটা নিয়ে আসলো, অথচ পচা। কত জার্নি করা হয়েছে, এটাকে এনে কষ্ট হয়েছে তার, ব্যাগ হিসাবে বস্তা হিসাবে টেনে। আর বাসায় না খাইতে পারলাম না, সেই দুঃখে টাকাও গেল। যাক, তারপরে কি করি এরকম ভাবতাছি। তখন হঠাৎ আমার মাথায় আসলো, আমি এই আনারসের মাথাটুকু ফালাবো না, দেখি এটাকে আমি কাজে লাগাইয়ে বাসায়, এবং এটা থেকে কি আমি আনারস এরকম পাই কি না। তখন থেকে আমার এই টার্গেটটা, এই জিদটা ছিল। তখন আমি এই আনারসের মাথাটা লাগিয়ে দিলাম এইভাবে। এই সর্বপ্রথম সেই এই ইয়াতে রঙের ফটটায় দেখো, অল্প একটু মাটিতে লাগানোর পরে তখন এই গাছটা বড় হয়ে ইনশাল্লাহ 2টা আনারস খেয়েছি। খাওয়ার পরে পুনরায় যখন ও পাশে নিয়ে ট্রান্সফার করে লাগাইছি, আরও ঘরে আনাচে কানাচে, এই ছাদের ওই কর্নারে, জিও ব্যাগে এরকম লাগাইছি। লাগানোর পরে তখন আমার সাহেব বলতেছে কি, এটাতে আর ধরবে না, এটা কেটে ফেলে দাও। তা আমি বলছি না, এটা যখন এখান থেকে আনারসটা নিয়ে গেছি তখন তো এই ফুলকিটি সহ নেওয়া হয়ে গেছে। তখন আমি দেখি কি করা যায়। তখন আবার দেখা যায় কিছুদিন অপেক্ষার পরে আবার নতুন করে এই 2টা ফুলকি বেড়েছে, এই ফুলকির মতন গোড়া থেকে। ফুলকি থেকে পুনরায় আবার এরকম আনারস ধরছে। দেখো বন্ধুরা, কিন্তু আমি যেই মাথাটুকু লাগাইছি সেই মাথাটুকু থেকে আজকে আমার সার্থক জীবন। আমি আসলে ঢাকা থেকে যে আনারসটা আনলো, সেই আনারসটার মাথা দিয়ে তো এগুলা বংশ বিস্তার করলাম। আমার এই গল্পটা তোমাদের মাঝে ছাড়লাম ভিডিওর মাধ্যমে। আমার গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবা এবং শেয়ার করে দিও। যেহেতু আমি নতুন, আমার এখনও কমেন্ট পড়তেছে কম, আমার এখনও শেয়ার নাই। আরে ভাই, আমরা কি ছোট থেকে তোমাদের মাঝে আসতে পারি না? আমাদের কথা কি ভালো লাগে না? আমাদের কাজগুলো কি তোমাদের ভালো লাগে না? তাহলে কেন আমাদের কমেন্টগুলো সাথে রিপ্লাই করবা না তোমরা? আমাদের কমেন্ট কেন বেশি বেশি করে শেয়ার দিবা না? তাহলে বন্ধুরা প্লিজ দয়া করে আমার কাজগুলো তোমরা এই শেয়ার করে দিও। অন্যজনের মাঝে গেলে তো তারা আমাদের ব্লগগুলো দেখবে। আর যারা গৃহিণী আছে আমাদের মতন, তারাও এই কাজগুলো উৎসাহিত হবে এবং ভালোভাবে করতে মন চাবে। বন্ধুরা, তোমাদের মাঝে এই প্রত্যাশায় বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।